আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে অষ্টম অধ্যায়ের 90 নম্বর পৃষ্ঠাটি নিয়ে টপিক 2 নম্বর নিয়ে আলোচনা করব। আন্তর্জাতিক সংস্থা ওআইসি। ওআইসি এর পূর্ণরূপ হলো ইসলামিক সহযোগিতা সংস্থা, অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন। 1969 সালের 25শে সেপ্টেম্বর এই সংস্থার জন্ম। সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়। বর্তমান সদস্য সংখ্যা হলো 57টি। 1974 সালে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত দ্বিতীয় সম্মেলন বাংলাদেশ ওআইসি এর 32তম সদস্যপদ লাভ করে। ওআইসি এর কাজ: মুসলিম দেশগুলোর মধ্যে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রসমূহ সহযোগিতার হাত বাড়ানো। এরপরে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষার ভূমিকা রাখা। এরপরে হলো বর্ণ বৈষম্য নির্মূল করা, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ব্যবস্থার প্রতি প্রয়োজনীয় সমর্থন প্রদান করা, পবিত্র স্থানসমূহের নিরাপত্তা বিধানে সহযোগিতা করা, ফিলিস্তিনি জনগণের ন্যায্য সংগ্রামকে সমর্থন করা, মুসলমানদের মান মর্যাদা, স্বাধীনতা এবং জাতীয় অধিকার সংরক্ষণে শক্তি যোগানো, সদস্য রাষ্ট্রসমূহ অন্যান্য দেশের মধ্যে সহযোগিতা ও শান্তির লক্ষ্যে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা। জাতীয় সংঘ 1954 সালে 24শে অক্টোবর জাতীয় সংঘ গঠিত হয়। জাতীয় সংঘের সদর দপ্তর আমেরিকার নিউ ইয়র্কে। 1974 সালে 17ই সেপ্টেম্বর 29তম সাধারণ অধিবেশনে বাংলাদেশে জাতীয় সংঘের সদস্যপদ লাভ করে। এরপরে বাংলাদেশ জাতীয় সংঘের 136তম সদস্য রাষ্ট্র। বর্তমানে সদস্য সংখ্যা হলো 193টি। তাহলে এর সদস্য সংখ্যা হলো 193টি। জাতীয় সংঘের কাজ: প্রথমে বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা, জাতীয় সংঘের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, সদস্য দেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানব সেবামূলক কাজে সহযোগিতা প্রদান, আন্তর্জাতিক আইনের মাধ্যমে আন্তর্জাতিক বিভেদ নিষ্পত্তি করে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। উপরের বিষয়বস্তুর আলোকে নিচের তথ্যগুলো খুঁজে বের করি। ওআইসি এর পূর্ণ নাম আমরা লিখব। 2 ওআইসি প্রতিষ্ঠার সময়। 3 জাতীয় সংঘ প্রতিষ্ঠার সময়। 4 বাংলাদেশ জাতীয় সংঘের সদস্যপদ লাভ করে। 5 জাতীয় সংঘের সদর দপ্তর। এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে এখান থেকে দেখব এবং লিখব। তাহলে আমরা যদি এখানে প্রথমে দেখি, ওআইসি এর পূর্ণ নাম ইসলামী সহযোগিতা সংস্থা। ওআইসি প্রতিষ্ঠার সময় 1969 সালের 25শে সেপ্টেম্বর। 3 জাতীয় সংঘ প্রতিষ্ঠার সময় 1945 সালের 24শে অক্টোবর। বাংলাদেশ জাতীয় সংঘের সদস্যপদ লাভ করে 1974 সালের 17ই সেপ্টেম্বর। জাতীয় সংঘের সদর দপ্তর আমেরিকার নিউ ইয়র্কে। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা ভালো করে দেখবে। খতে ওআইসি সম্পর্কে পড়ি এবং এর মূল কাজগুলো খালি করে লিখি। ওআইসি এর কাজগুলো আমরা এখানে প্রতিটা বক্সে আলাদা আলাদা করে লিখব। তাহলে ওআইসি এর বিষয়গুলো যদি আমরা লিখি: মুসলিম দেশগুলোর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়ানো, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখা, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ব্যবস্থার প্রতি প্রয়োজনীয় সমর্থন প্রদান করা, ফিলিস্তিনি জনগণের ন্যায্য সংগ্রামকে সমর্থন করা, মুসলমানদের মান মর্যাদা, স্বাধীনতা এবং জাতীয় অধিকার সংরক্ষণে শক্তি যোগানো। তাহলে এগুলো আমরা এখান থেকে পূরণ করবো। এরপরে ঘতে জাতীয় সংঘ সম্পর্কে পড়ি এবং এর মূল কাজগুলো খালি করে লিখি। জাতীয় সংঘেরগুলো যদি আমরা লিখি: বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা, জাতিসমূহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, সদস্য দেশ অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানব সেবামূলক কাজে সহযোগিতা প্রদান, বিশ্বব্যাপী মানবাধিকার নিশ্চিত করা, আন্তর্জাতিক আইনের মাধ্যমে আন্তর্জাতিক বিভেদ নিষ্পত্তি করে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। এই অংশটা খুবই সুন্দর করে তোমরা এখানে লিখে ফেলবে। মানুষের মতো বিশ্বের রাষ্ট্রগুলোও একে অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারে না। বিশ্বের দেশগুলো নানা ক্ষেত্রে একে অন্যের উপর নির্ভরশীল। এই ক্ষেত্রগুলো হলো শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনৈতিক পরিবেশ, জলবায়ু, যোগাযোগ, প্রযুক্তি ইত্যাদি। এই ক্ষেত্রে সার্ক, ওআইসি, জাতীয় সংঘ এবং অন্যান্য সংস্থার সহযোগিতামূলক ভূমিকা পালন করে আসছে। এইসব আন্তর্জাতিক সংস্থা আমাদের মনে করিয়ে দেয় আমরা একটি বিশ্ব পরিবারের সদস্য। নিজেদের গড়ে তুলতে হবে বিশ্ব নাগরিক হিসেবে। আমার কাজ দ্বারা পরিবার
ও সমাজ যেমন উপকৃত হবে, ঠিক তেমনি রাষ্ট্র ও বিশ্ব উপকৃত হবে। কোনো জনকল্যাণমূলক আবিষ্কারের সুবিধা সকল দেশের মানুষই ভোগ করতে পারবে। আবার কারো কর্মে যদি জলবায়ুর ক্ষতি হয়, তার প্রভাব অন্য দেশও ভোগ করে। যোগাযোগ ও প্রযুক্তির উন্নয়নের সুবিধা কেউ বা কোনো দেশ একা ভোগ করে না। একইভাবে নিজের প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে গড়ে উঠেছে বন্ধুত্ব, সম্প্রীতি ও সহযোগিতামূলক সম্পর্ক। ঘতে বলেছে বিশ্ব আমাদের সাথে আছে। আমি কি এমন ধারণার সাথে একমত? আমার মতামত লিখে প্রকাশ করি। তো এখানে তুমি তোমার মতামতটা লিখবে, মতামতটা আমরা এখন দেখব। সমাধানের মধ্যে হ্যাঁ, আমি এমন ধারণার সাথে একমত যে বিশ্ব আমাদের সাথে আছে। আমার এই ধারণার সাথে একমত হওয়ার কারণ হলো মানুষের মতো বিশ্ব রাষ্ট্রগুলো একে অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারে না। এই কারণে বিশ্বের দেশগুলো নানা ক্ষেত্রে একে অন্যের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতার জন্যই গড়ে উঠেছে সার্ক, ওআইসি, জাতীয় সংঘের মতো সহযোগিতামূলক সংস্থা। এইসব আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একটি বিশ্ব পরিবারের সদস্য। এজন্যই কোনো জনকল্যাণমূলক আবিষ্কারের সুবিধা নির্দিষ্ট দেশে আবদ্ধ না থেকে সকল দেশের মানুষই ভোগ করতে পারে। এমনকি যোগাযোগ ও প্রযুক্তির উন্নয়নের সুবিধা কেউ বা কোনো দেশ একা ভোগ করে না। আর এই বিষয়টি আমাদের মনে করিয়ে দেয় যে বিশ্ব আমাদের সাথে আছে। তো এইভাবে করে তোমরা এই অংশটা খুবই সুন্দর করে এখান থেকে লিখে ফেলতে পারবে।